সবথেকে বড় জিনিস সবথেকে বড় জিনিস যেটা সবথেকে বেশি এফেক্টিভ কাজ হয়, যেটা তোমরা সবথেকে বেশি জানো, আজকে সেই ইন্টারেস্টিং জিনিসটা বলবো, যেটা তোমার জন্মের আগে থেকেই, যখন তুমি মায়ের পেটে ছিলে তখনকার থেকে এই জিনিসটা সেট হয়ে এসছে। মানে তোমার কপালে কী কী হবে, কী কী না হবে। ঠিক আজকে এই ধরনের মোটিভেশন কেন বলছি, কারণ হচ্ছে এটা আমাদের জানা দরকার। অনেক সময় তুমি ভাবো যে হ্যাঁ আমি এই কাজটা করলাম কিন্তু আমি সফল হলাম না, কেন? তো তার পিছনে চাণক্য নীতির 44 নম্বর সূত্র কাজ করে। এবার কীভাবে কাজ করে, শ্লোকটা কি, সব পূর্ণ বিস্তারিত এই ভিডিওটাতে আমি আলোচনা করব, যেটা তোমাদের সব থেকে বেশি কাজে লাগবে। আয়ু, কর্ম, বিত্ত, বিদ্যা, মৃত্যু, এই 5টা জিনিস তুমি যখন মায়ের পেটেই 9 মাস থাকো তখন এটা পুরো সেট হয়ে যায়। এবার এইসব জিনিস অনেক পুরনো কথা, অনেক পুরনো দিনের কথা থেকে এসছে, ঋষিমুনিরা সেটা বলে গেছে। এবার আমি বলছি তোমাকে, তুমি এবার কতটা তুমি সেটা বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি হিন্দু হও তাহলে এই ধরনের জিনিসগুলো তোমার মানে বোঝা উচিত। কেন কি কিছু কিছু জিনিস হয় যেগুলো অ্যাকচুয়ালি আমাদের হাতে থাকে না, কেন কি এগুলো কপালে লেখা থাকে, ওপর থেকেই তুমি মেমোরিতে সেট করে নিয়ে আসো। মানুষের জন্ম হয় এই পৃথিবীতে, এখানে সারা জীবন মানুষ নানা রকম প্রতিকূল সুখ অসুখ বিসুখের মধ্য দিয়ে সম্মুখীন হয়, কিন্তু এই পৃথিবীতে মানুষ যতদিন বাঁচবে, কী জাতীয় কর্ম করবে, অর্থ সম্পদ কেমন থাকবে, বা কত কীভাবে ইনকাম করবে, অর্জন করবে, বিদ্যা শিক্ষা কেমন হবে, কেমনভাবে মৃত্যুও হবে তোমার, মানে অ্যাক্সিডেন্টাল না কিছু এরকম টাইপের, কীরকমভাবে মৃত্যুও হবে, সে কীভাবে সংগঠিত হবে, কখন সংগঠিত হবে, কটার সময় সংগঠিত হবে, কী বার থাকবে, সেগুলো সব কিছুই কিন্তু তুমি লিখে নিয়ে আসছো। এবার এই নির্ধারণ, এই সূত্রটা যদি মনে থাকো তাহলে অনেক ক্ষেত্রে তোমার কি সুবিধা হবে, যে তুমি অন্তত তোমাকে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার ছিল না, এটা আমি পাইনি, কেন কি আমার এটা কপালে ছিল না। তো ভেঙে পড়ে ডিপ্রেশনের মধ্যে যাওয়ার দরকার নেই। ডিপ্রেশনে যাওয়ার আগে আমার এই সূত্রটা যেটা তোমাকে বলছি সেটা তোমার অবশ্যই মনে রাখা উচিত, যেটা চাণক্য নীতিতে অ্যাকচুয়ালি আছে। আর তুমি ভালো মতন জানো যে এই চাণক্য নীতি যতটা মানুষকে সমাজে চলাতে পারে ততটা মানুষকে সারভাইভ করার জন্য সবথেকে বেস্ট অপশন এটা আমার মনে হয়। এবার তোমাদের কি মনে হয়, আর এই ভিডিওটা শুনে তোমাদের কীরকম লাগলো আমার কথাগুলো, সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ।